নমস্কার বন্ধুরা, আজ আমরা ভৈরব সম্পর্কে আলোচনা করব। ভৈরব, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভরণ করেন অর্থাৎ একই সঙ্গে ধারণ ও পোষণ করেন, তিনিই হলেন ভৈরব। ভি অর্থ ভয়, ত্রাসজনিত রাস, সাধকের আকুল কান্না, মনন ও চিন্তা করে যিনি জাত ও জন্ম নেন, তিনিই হলেন ভৈরব। শক্তি সঙ্গম তন্ত্রে দশবিদ্যার ভৈরবের নাম রয়েছে। কালীর ভৈরব হলেন মহাকাল, ত্রিপুরা সুন্দরী ললিতেশ্বর, মা তারার ভৈরব অক্ষোভ্য, ছিন্নমস্তার বিকরাল, ভুবনেশ্বরীর মহাদেব। ধূমাবতীর ভৈরব হলেন কাল ভৈরব, কমলার নারায়ণ, ভৈরবীর বটুক, মাতঙ্গিনীর সদাশিব এবং মা বগলার ভৈরব মৃত্যুঞ্জয়। দশমহাবিদ্যা ও 10 জনের ভৈরবের প্রচলিত নামের বাইরেও অন্যরকম নাম পাওয়া যায়। চামুণ্ডা তন্ত্রে মালিনী বিজয়া, তোড়ল তন্ত্রে শক্তি সঙ্গম তন্ত্রে মা ধূমাবতীর ভৈরব হলেন কায়াল ভৈরব, কিন্তু তোড়ল তন্ত্র থেকে ধূমাবতী দেবী বিধবা বলে তার ভৈরব নেই। আবার মহানীল তন্ত্রে ভৈরব নামে আমরা একটি পীঠের উল্লেখ পাচ্ছি। পীঠাধীষ্ঠ যেন হলেন ভৈরব। তন্ত্র সাধকেরা বলেন যে উজ্জয়িনী প্রসিদ্ধ মহাকাল ও কাল ভৈরবের স্থানই হলো ভৈরবপীঠ। বিভিন্ন শাস্ত্রে রুদ্র শিবের যে উল্লেখ রয়েছে তার ব্যাখ্যা দিয়ে তিনি আচার্য সায়ন বলেছেন যে যিনি অন্তরালে সকলকে কাঁদান তিনিই রুদ্র, মানুষের শত্রুকেও যিনি কাঁদিয়ে মারেন তিনিই রুদ্র, সংসার নামক দুঃখকে যিনি গলিয়ে দূর করেন তিনিই রুদ্র। বৈদিক রুদ্র আর পৌরাণিক ও তান্ত্রিক ভৈরবের এমনভাবেই যে মেলবন্ধন ঘটেছে উপাসকদের আত্মা ভাবনায়।